এখানে যে বিষয়টা হয়েছে, মুর্শিদাবাদ কাজীচরে তারা একটা অবৈধ কারখানা প্রত্যন্ত অঞ্চলে তার সেট আপ করার একটা উদ্যোগ নিয়েছিল। কারখানাটা তারা চালু করতে পারে নাই। তারা যেটা করেছে, তারা 3টা চুল্লি তৈরি করেছে এবং তারা কিছু চুনা পাথর এনে এখানে স্টক করেছে। তাদের উদ্দেশ্য ছিল যে তারা তিতাস গ্যাসের যে লাইন, সেই লাইন থেকে তারা অবৈধভাবে গ্যাস লাইন নিয়ে তারা এই চুল্লিগুলো চালু করে তারা অবৈধভাবে এখানে তাদের চুনা পাথরের কারখানাটা চালু করবে। কিন্তু সেটা করতে গিয়েই তারা যখন গ্যাসের লাইনটা যখন তারা কানেকশন নিতে যায়, তখনই দুর্ঘটনা ঘটে এবং গ্যাস বের হতে শুরু করে। এখন আমরা যেটা করছি, যে চুনা পাথরগুলো আছে এবং যে চুল্লিটা তারা তৈরি করেছে, সেটা আমরা উচ্ছেদ করে দিয়ে আমরা এমনভাবে ভেঙে দিয়ে যাচ্ছি যাতে পরবর্তীতে তারা চাইলেও এই কারখানাটা চালু না করতে পারে। আর এখানে যে চুল্লির যে ইটগুলো আছে এবং চুনা পাথর যেগুলো আছে, সেগুলো আমরা চেয়ারম্যান সাহেবের জিম্মায় দিয়ে যাচ্ছি। সেগুলো পরবর্তীতে সরকারি বিধির মধ্যে কীভাবে নিষ্পত্তি করা হবে সেই সিদ্ধান্ত আমরা পরবর্তীতে জানাবো। তারা যেটা করছে, তারা পানিটা নিষ্কাশন করে গ্যাসের লাইনটা এখন তারা বন্ধ করার জন্য তারা কাজ করে যাচ্ছে। আর স্থানীয়দের সম্পৃক্ততা অবশ্যই আছে এখানে। মনে করেন এই জায়গাটা যায়, তার তো একটা সম্পৃক্ততা আছে। সে চুনা পাথরের যারা কারখানার মালিক, তাদের সাথে একটা তারা আনঅফিসিয়ালি একটা ডিড করেছে যে এই জায়গাটা চুনা পাথর কারখানা হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু এই বিষয়টা কোনোটারই বৈধতা নাই, কোনো ধরনের অনুমোদন নাই। তারা এটা অবৈধভাবে করছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কার্যক্রম চলমান। তিতাসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হবে, সেই কার্যক্রম চলমান। না, কোনো ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে না। আমাকে কেন, আমার পরিশোধ বলেন নাই, আমাকেও বলেন একদিন বলে অনেক। এরপরে যখন আমি জানতে পারলাম এই ধরনের হয়েছে, তখন সব নিয়ে আসলাম। আচ্ছা, তো দিই অবস্থা স্থানীয় ভাবে এটা আমি জানি না, তবে অবশ্যই তো স্থানীয় ভাবে লোক তো অবশ্যই আছে। এবং যে জমিগুলো আছে, এই জমি কাগজগুলো আমি নিছি, চুক্তিনামাগুলো আমি নিছি, সাহেবেরও দিছি, আমার কাছেও রাখছি। যারা সাংবাদিক রাখছে ওনাদেরকেও কপি দিছি যে এগুলো দেখার জন্য যে এইভাবে কেউ হয়। সাহেব বলছিল যে আমি নেওয়ার জন্য, আমি নেওয়া করছি। যদি আমার পরিষদে কেউ এটার মধ্যে জড়িত থাকে, তার সুষ্ঠু বিচার, যেটা সরকারি নিয়মে যে ধরনের বিচার হওয়া দরকার, এই ধরনের বিচার হবে। এবং আমার দলীয় কেউ থাকলে তাকে আমি চেষ্টা করব আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলে তাকে বহিষ্কার সহ তার বিচার করার জন্য।